ভাই আমি মদ খাই, আমার লাইসেন্স আছে, আমার লাইসেন্স করা, আমার বাড়ির লাইসেন্স করা, আমি মদ খাই। ইদানিং কালে কিছু তরুণ তরুণী মনে করতেছে যে যেহেতু আমি অ্যালকোহল পান করার লাইসেন্স নিয়েছি সুতরাং আমার জন্য এটা বৈধ। নওয়াজুবিল্লাহ বলেন। আচ্ছা মদ একটু বলেন, মদ কি হালাল না হারাম? অল্প হারাম না বেশি হারাম? অল্প খাওয়া হালাল নাকি? অল্প হালাল না, বেশিও হালাল না। যেটা বেশি হারাম সেটা অল্প কি হারাম। আচ্ছা সেটা কি ধনী লোকের জন্য হারাম না গরিব লোকের জন্য? সবার জন্য হারাম, সবার জন্য হারাম। এখন রাষ্ট্র যদি লাইসেন্স দেয় যে এই লোকে মদের ব্যবসা করতে পারবে, এটা জায়েজ হয়ে যাবে? এখন রাষ্ট্র লাইসেন্স দিল যে রাষ্ট্রের লাইসেন্স ছাড়া কেউ মদের ব্যবসা করতে পারবে না, অ্যালকোহল রাখতে পারবে না, আপনি রাখলেন। আরেকজনকে খাওয়ার লাইসেন্স দিল, সে খেলো। যারা লাইসেন্স দিল তারাও পাপী, যারা লাইসেন্স করে খেলো তারাও পাপী। কারণ মদ হালাল হওয়ার ব্যাপারে রাষ্ট্র বৈধতা দেওয়ার কোনো অধিকার নাই, আল্লাহ নিজেই মদ হারাম করে দিয়েছে। যেগুলি আল্লাহ হারাম করেছে, আল্লাহ কথা বলেছে ডাইরেক্ট, সে বিষয়ে কথা বলার অধিকার কোন রাষ্ট্রের। এখন আমাদের আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। নিয়ন্ত্রণ মানে কন্ট্রোলে রেখে খাও। তাহলে যেটা হারাম এটা কন্ট্রোলে রেখে খাওয়া যাবে কেমন? যে বেশি খাইলে অসুবিধা, কন্ট্রোলে রেখে খাও। আর বাংলা খাইও না, উন্নত মানেরটা খাও। বাংলা বুঝছেন তো? এটার মধ্যে আবার আসল ভেজাল আছে। ওই যে গল্পের কথা আর কি, একজন বিষ খাইছে মরার জন্য, বিষের মধ্যে ভেজাল, মরে নাই। বিষের বকতেছে যে সবকিছু তো ভেজাল ঢুকলো, বিষেও ভেজাল ঢুকলো, মদেও ভেজাল আছে। বন্ধু, আমাদের দেশে সংখ্যার দিক থেকে মুসলমান বেশি, এটা কোনো অমুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ না। তাহলে যে দেশে 90% বেশি মুসলমান, সেই দেশেই যদি মদ হারাম না হয় তাহলে হারাম আর হবে কোন দেশে? কোন কারণে যদি মদ নেশা বিদেশি কূটনৈতিক রাষ্ট্রীয় প্রয়োজনে রাখতেই হয়, ওটা অনেক গোপনে থাকবে। কারণ যারা অমুসলিম তাদের জন্য শরিয়ার আইন আসে নাই তো। রাইফেলের বুলেট যেভাবে কন্ট্রোল করে পুলিশ, সেনাবাহিনীর গুদামে অস্ত্র যেভাবে সংরক্ষিত থাকে, কোনো কারণে বিদেশি মেহমানদের জন্য যদি রাখতে হয় এভাবে সংরক্ষণ করে রাখবে। নির্দিষ্ট লোকের হয়তো দরকার হলে খাবে, কিন্তু মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর করে আমভাবে ভিআইপিদের জন্য খাওয়ার লাইসেন্স, কন্ট্রোলে রেখে খাওয়ার লাইসেন্স, এটা হলো আল্লাহর আইনের সাথে প্রতারণা, প্রহসন, তামাশা। এখন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরাও অনেক সময় নেশা করেনি, ছাত্রছাত্রীরা নেশা করে, ছাত্রীরা করে। আমি অনলাইন থেকে দেখেছি, সংগ্রহ করেছি। এরপর আমার কাছে একটা বই আছে। একসময় ঢাকা জেলা পুলিশ সুপার ছিলেন একজন, আরো আগে। তাই তিনি আলেম ওলামাদেরকে মাদক নিয়ন্ত্রণে সম্পৃক্ত করেছেন, একটা বই লিখেছেন যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে ইসলামী দৃষ্টিভঙ্গি। তো সেখানে তারা তথ্য দিয়েছে প্রায় 24 থেকে 25 রকমের মদ নেশা বাংলাদেশে চালু আছে। আপনারা কয়টার নাম জানেন? আমরা কয়টার নাম জানি? 24-25 রকমের মদ নেশা। মদের ওই সময় লাস্ট আপডেট ছিল বাবা, ইয়াবা বাবা। মদের নাম দিছে কি? বাবা। আমি বললাম স্যার মদের নাম বাবা না দিয়ে শিয়াল কুকুর দিলে না ভালো হইতো। বাবা দিলেন কোন কারণে? আমিও তো জানি না কে বাবা দিছে এটার নাম। বাবা হইল যিনি জন্ম দেন, পিতা পুত্রের সম্পর্ক। আর সেখানে নেশার ট্যাবলেটের নাম দিছে কি? তো এখন একজনের জিজ্ঞাসা, ছেলে কি খাইয়া নষ্ট হইলো? কয় বাবা খাইয়া। বাবারে খাইল বুঝি? বাবা খাইয়া নষ্ট হইল, ইয়াবা খাইয়া নষ্ট হইল। যদি এটার নাম দেওয়া হয়তো শিয়াল কুকুর, তো ছেলে কি খাইয়ার নষ্ট হইলো? শিয়াল কুকুর খাইয়ার নষ্ট হইল। তারা আজগুবি আজগুবি নাম বাইর করে, আপনি বুঝবেনও না। তাহলে এই যে ঈমান আনার পরে
এইভাবে মাদককে বৈধ করে দেওয়া, উপরে উপরে বলা হারাম, তলে তলে বলে কন্ট্রোলে রেখে খাও, এগুলি হলো জাহিলি আইন। এগুলির থেকে আমাদের তরুণ তরুণীকে মুক্ত করতে হলে মদের যত উৎস আছে সব বন্ধ করে দিতে হবে। আমাদের চতুর্দিকে আমাদের বড় ভাই যারা আছে তারা কিন্তু মাশাআল্লাহ মদের বোতল আমাদের ভালোই সাপ্লাই দেয়। এমন এমন অভিযোগও আসে যাদের দায়িত্ব মদের ব্যবসা বন্ধ করা, তারা মাসে মাসে কি খায় ওখান থেকে, হ্যাঁ মাসোয়ারা খায়, উপলি খায়, খাওয়ার পরে উপরে দৌড়ায়, ভিতরে কয় অমুক দিন দৌড়াবো তোরা সরিয়ে থাকবি। এরকম ডাবল চরিত্রের আছে না নাই? যার কারণে যায় না। সরিষার মধ্যে ভূত, সরিষার মধ্যে কি, এ সবার জন্যই তাওবা দরকার। শুধু পাবলিক তাওবা করলে হবে না, শুধু হুজুর আলেম তাওবা করলে হবে না, আইন যারা প্রয়োগ করবে তারা তাওবা করে যদি চেষ্টা করে, তাহলে সকলে চেষ্টা করলে দেশটাকে ভালো বানানো সম্ভব। কোনো এক পক্ষের দ্বারা সম্ভব হবে বলে মনে হয় না। লোভ লালসা জিভে এত বড়, বৈধ ইনকামে পোষায় না, তাই মদের ব্যবসার অনুমতি দিয়ে ওখান থেকে আড়ালে আড়ালে খাম পাওয়া যায়। বিশাল ইনকাম ওইটা, এই অন্ধকার বাণিজ্য বিশাল ইনকাম। আপনি আমি কল্পনাও করতে পারবো না এত বড় অ্যামাউন্টের লেনদেন ওইসব দিকে হয়, যার কারণে তো এইসব দিয়ে এত মারামারি এত বাড়াবাড়ি। অথচ আমার ইমানের দাবি হলো সব ত্যাগ করো, কিচ্ছু চলতে পারবে না এগুলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে লোকেরা ঘরে নেশা তৈরি করত। যখন মদ নিষিদ্ধ হয় তার আগের কথা বলি, আমাদের যুগের মতো এত বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা নেশা তারা পেত না। খেজুর, জব, ভাতের মাড় ইত্যাদি ইত্যাদি তারা ঘরের মধ্যে রেখে দিত, কয়েকদিন রাখলে এখানে পৌঁছে যেত, তারপরে নেশা হতো। ওইটা আধা গ্লাস এক গ্লাস খেলে নেশা হতো, নেশা আবার সাময়িকভাবে কেটে যেত। আল্লাহ রাব্বুল আলামিন যখন এটা হারাম করে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারামের আইন শুনালেন। মদের ব্যাপারে আল্লাহ তাআলা এত সুন্দর নীতিমালা গ্রহণ করেছেন। আমার প্রিয় বন্ধু, 3 স্টেপে আল্লাহ মদ হারাম করেছে, সাথে সাথে করে নাই। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে চূড়ান্ত। যখন নিষিদ্ধ হয়ে গেল, বলা হয়েছে যাদের মদের ব্যবসা ছিল তারা এক মুহূর্ত চিন্তা করে নাই যে আল্লাহ মদ নিষিদ্ধ করেছেন, দোকান থেকে তারা মদ ঢেলে দিয়েছে, সব রাস্তায় ড্রেনে ফেলে দিয়েছে। কারণ হারাম করেছেন কে? তখন তো আল্লাহর বিধান আসতেছে মাত্র। যারা হয়তো এই নেশা খাওয়ার জন্য মুখে দিয়েছে, যখন খবর শুনেছে যে হারাম হয়ে গেছে ওটা ফেলে দিয়েছে, আর খায় নাই। এমনও বলা হয়েছে যারা গিলে ফেলেছে, খবরটা পাওয়ার আগে আঙ্গুল ঢুকাইয়া বমি করে হারাম তারা বের করে দিয়েছে। আর আমাদেরকে বলা হয় কোনোভাবেই নেশা ছাড়তে পারে না, একবার নেশা ধরলে নাকি আর ছাড়তে পারে না। তারে মাদক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখানেও নাকি তারা তারে আস্তে আস্তে খাওয়াইয়া খাওয়াইয়া ছাড়ানোর চেষ্টা করে, তারপরও পারে না। প্রশ্ন হলো ওই যুগে কিভাবে তারা পারলো? এমনভাবে ঢেলে দিয়েছে, ইতিহাস বলে যে ড্রেনের মধ্যে মদ দেখা গিয়েছে, মদের নহর পড়ে গেছে, কারো ঘরে আর এক ফোঁটা মদ ছিল না। এটাকেই বলে ঈমান, এটাকেই বলে ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সভ্যতা তৈরি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে সাহাবীরা যে সোনার মানুষ হয়েছে, এরকম সোনার মানুষ আর দুনিয়ায় আসার সম্ভাবনা নাই। তারা ইন্তেকালের আগে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করলে পারি, চেষ্টা করলে পারি, কিন্তু আমাদের সেই চেষ্টা করার মতো লিডারশিপ নাই। লিডার লক্ষ মানুষের একজন লিডার,
তারা যদি চেষ্টা করে, সৎ হয়, নৈতিক শক্তিতে বলিয়ান হয়, কোরআন সুন্নাহর রঙে রঙিন হয়, সিদ্ধান্ত নেয় যে আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, অবৈধ ইনকাম করব না, হারাম পথ অনুসরণ করব না, এইরকম যদি কয়েকজন লিডারও থাকে উপযুক্ত পদে, পুরা বাংলাদেশ ঠিক করে দেওয়ার জন্য ওইসব লিডার যথেষ্ট হয়ে যেতে পারে। ওইরকম লিডার দরকার, সোনার মানুষ, ওদের দিয়ে সম্ভব। তাইলে আমার ইমানের সাথে যায় না এমন কাজ আমি করতে পারি না।